الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকের এই মুবারক মাহফিল যারা আমরা বাড়িতে বসে আছি অবসর আছি আমরা মাহফিল থেকে দূরে থাকবো না, দ্রুত গতিতে মাহফিলে চলে আসি। কারণ এই মাহফিলে কোরআনের তেলাওয়াত করা হয়েছে, হাদিস শরীফের তেলাওয়াত করা হয়েছে। এই মাহফিলে আল্লাহ তাআলার রহমতে ফেরেশতারা চতুর্দিকে ঘিরে আছেন, আসমান থেকে রহমত নাজিল হচ্ছে এবং সাকিনা নাজিল হচ্ছে। আমার বাবারা, আমার মায়েরা সকল কাজ ছেড়ে অবসর হয়ে অতি সত্বর মনোযোগ সহকারে মাহফিল শোনার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে আজকের 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাকিমুল মিল্লাত হযরত মাওলানা শরফুদ্দীন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আজকের মাহফিলে বয়ান করবেন আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া। বয়ান করবেন হযরত মাওলানা নুরুল আলম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত মাওলানা তফাজ্জুল হোসেন জগন্নাথপুরী দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত মাওলানা ইসমাইল হোসেন মুফিজি দামাত বারাকাতুহুল আলিয়া। বিশেষ আলোচনা করবেন আপনাদের অত্র এলাকার স্বনামধন্য সুপরিচিত মুআজ্জাজ আলেম দ্বীন হযরত মাওলানা আবুল কাসেম
জিহাদি প্রমুখ উলামায়ে কেরাম। তো যে যে উলামায়ে কেরামের নাম আমরা কাগজে লেখা দেখতেছি, ওনারা আলোচনা করলে ফজর পর্যন্ত আলোচনা চলা সম্ভব। কিন্তু যেহেতু প্রত্যেক আলেমকেই সুনির্দিষ্ট সময় দেওয়া হবে, লম্বা সময় দেওয়া হবে না, সেই জন্য আলোচকরাও আলোচনা কম করবেন, আপনারাও অল্প সময়ের মধ্যে আলোচনা শুনে যেন রাত 12টার মধ্যে বিদায় হইতে পারেন, এই সংকল্প নিয়ে সকলেই মাহফিল স্থলে চলে আসেন। আল্লাহ তৌফিক দান করেন। জুড়ে বলি আমিন। আবার বলি আমিন। আসলে পৃথিবীর সমস্ত ধর্ম, যেগুলিকে আমরা ধর্ম বলি, একটা ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। আসলে এরা কোনো ধর্ম মানেই না, এরা হলো জুলুমকারী, অত্যাচারী, পাপিষ্ট, আল্লাহর পক্ষ থেকে যারা রাগ পেয়ে আল্লাহর রাগের পাত্র, গুসার পাত্র। ইহুদিদের ধর্ম যারা আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে, দুই আল্লাহ দাবি করে, মুমিন না, তারা মুশরিক। ইহুদিরা কি মুশরিক? আগে বলে নেই মুশরিক কাকে বলে। মুশরিক বলে যারা এক আল্লাহ মানে না, এক আল্লাহর সঙ্গে আরো শরীক করে। ইহুদিরা কয়জন শরীক করছে? একজন। বলে আল্লাহ একজন, আল্লাহর পুত্র একজন। খ্রিস্টানরা বলে আল্লাহর একটা পরিবার আছে, বলে নাউজুবিল্লাহ। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কারা বলে? খ্রিস্টানরা বলে আল্লাহর পরিবার আছে। আল্লাহর কি পরিবার আছে? তারা বলতেছে আল্লাহর পরিবার সদস্য 3 জন, আল্লাহ, তার স্ত্রী মরিয়ম আলাইহিস সালাম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালাম। বলেন নাউজুবিল্লাহ। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদি, খ্রিস্টান, মুশরিক তাদের প্রসঙ্গ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। ইহুদিরা বলে আল্লাহর সঙ্গে একজন শরীক আছে, উজাইর হলো আল্লাহর পুত্র। আর খ্রিস্টানরা বলে, নাসারারা বলে আল্লাহর পরিবার আছে, আল্লাহর বিবি আছে, আল্লাহর পুত্রের নাম হলো ঈসা। বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, ঈসা নবীর পিতা ছিল না। কেমনে হয়েছে জন্ম? আল্লাহর কুদরতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে কিছু জিনিস হয় না, হয় না, কিছু জিনিস হয় না, হয় না, অনেক কিছুই হয়। কেমন হয় বুঝায় দেই। আমি তো কিশোরগঞ্জের মানুষ, আমার নামের পরে লেখা নরসিংদী। আমি এখানে মাস সপ্তাহে একদিন যাই, জুমা পড়াইতাম, কিন্তু আসলে কিশোরগঞ্জের মানুষ। আমি তো আপনাদের খানসা হুজুরের ছেলে। আমার দাদাও খানসা হুজুর, জামিয়া আমদাদিয়ার উনি প্রথম প্রিন্সিপাল ছিলেন 42 বছর। কয় বছর? জামিয়া আমদাদিয়ার প্রথম মুহতামিম ছিলেন আমার দাদা। মুঠ কত বছর? 42 বছর। এবং শহীদি মসজিদে সর্বপ্রথম যিনি নামাজ পড়াইছেন এই লোকটা আমার দাদা। যখন টিনের সালা আসি, শহীদি মসজিদে নামাজ পড়াইছেন উনি আরো বেশি, 45 বছর। কত বছর? 45 বছর। আথর আলী রহমতুল্লাহ পরে আসছেন। তো বলতেছিলাম কিশোরগঞ্জের মানুষ হিসেবে কয়েকটা কথা কিশোরগঞ্জের ভাষায় বলবো, যেন আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়। বুঝা দরকার না? দরকার না? তো দুনিয়াতে সব কিছু কি কিছু দেওয়া হয় না কুদরত দেওয়া হয়? কুদরত দেওয়া হয় না, হয় না? বিল্ডিং যে বানাইছে লোকে কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে। এই কথা বুঝালেন? মাটি দিয়া বিল্ডিং যে বানাইছে, 7 তলা বিল্ডিং কি দিয়ে বানাইছে? সব মাটি। বালুটাও মাটি, সিমেন্টটাও কি মাটি, বিলাতি মাটি। এটা বানাইছে পাথর কি করিয়া? ফিনিশ করিয়া। সিমেন্টও মাটি, বালুও মাটি, আর যে এই সাথে কি দিছে? রড দিছে, ইট দিছে। ইটও মাটি। ইট মাটি না? মাটি না? ইট কি বলতে ফুলেতে ইট আছেন নাকি? ইটও মাটি, সিমেন্টও মাটি, বালুও মাটি, ইটও মাটি,
ইটের যে সুরকি এটাও মাটি, রড যেটা এটাও মাটি। রড করতে গেছে, এটা মাটির খনি। মাটির নিচে রড আছে, তামা আছে, কাঁসা আছে, পিতল আছে, স্বর্ণ আছে, রূপা আছে, সবই মাটি। স্বর্ণ কিন্তু মাটি। স্বর্ণ কি মাটি না? মাটি না, এটা মাটি। এটা কি গাছে হয়? এটা মাটি। এই যে বিল্ডিংটা বানাইছে সব মাটি দিয়া, বালু মাটি, রডও মাটি, সিমেন্টও মাটি, ইটও মাটি, সবকিছুই মাটি। এই যে মাটি দিয়ে বানাইলো, এই মাটিটা কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে কি দিয়ে বানাইছে এটা বলেন। ইট বানাইছে মাটি দিয়া, বুঝলাম। বিল্ডিং বানাইছে মাটি দিয়া। একটা কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল হইছে, এটা আসলে কি মাটি? গাছটা কি? গাছটাও একটা মাটি। বহুদিন মাটিতে রাখলে কি গাছ হচ্ছে কি হয়ে যাব? মাটি হয়ে যাব। আমিও মাটি, আপনিও মাটি, নাকি ভুল কইলাম? আমিও মাটি, আপনিও মাটি। এটাতে মুখ মুছে, এটা কি আসলে মাটি? মাটি কেন? মাটিতে যাওয়ার পরে বেশি দিন থাকে না, পরে কি হয়ে যায়? মাটিতে মিশিয়া হয়ে যায় মাটি। কিন্তু মাটিটা কি দিয়ে বানাইছে? এই মাটি বানাইছে আল্লাহর কুদরত দিয়া, বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? কুদরত। পানি কি দেওয়া হয়েছে? পানি হয়েছে গ্যাস দিয়া। দুইটা গ্যাসের সংমিশ্রণে পানি সৃষ্টি হয়। বিজ্ঞানীরা বলেন যখন মেঘের বৃষ্টি হয় দেখবেন যে একটু পরে ধোয়া উড়া উড়া যায়। মেঘে যখন বৃষ্টি হয় কিছু পরে কি হয়? পানির ধোয়ার মতো উঠতে থাকেনি, অর্থাৎ বাষ্প হইয়া যায়। পানি আবার গ্যাস হইয়া আকাশে উঠে যায়, ভালো কথা। কিন্তু যে গ্যাস হইয়া আকাশে চলে যায়, সেই গ্যাসটা কেমনে সৃষ্টি হয়েছে? এই গ্যাসটা হলো আল্লাহর কুদরত, বলেন সুবহানাল্লাহ। আসমান বানাইছে আল্লাহ তাআলা, আমরা ছাদ বানাইছি রড, সিমেন্ট, বালু দিয়া, আর সাথে দিয়েছেন কিছু ইটের গুঁড়া, ইটের কংক্রিট। কিন্তু আল্লাহ আসমান বানাইছে কি দিয়া? আল্লাহ আসমান ঢালাই দিছে আল্লাহর কুদরত দিয়া, বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? কুদরত আছে না? জিনিস সেটা আছে না নাই? আমাদের মাথাটা কি? মাটি। আমার চামড়াটা কি? মাটি। আমাদের হাড্ডি কি? মাটি। আমাদের চোখ কি? এগুলিও মাটি। কিছুদিন মাটির থাকলে বলছে কি হয়ে যাব? মাটি। কিন্তু আমাদের আত্মাটা কি? আল্লাহর কুদরত, বলেন সুবহানাল্লাহ। কুদরতই দেখা যায় না, বোঝাও যায় না। আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহর কুদরত আছে না নাই? আছে। কাঁঠালের মধ্যে কাঁঠালের বাকলটাও একটা মাটি, কথা বুঝতেছেন নি? কাঁঠালের মলিটাও একটা মাটি, তারপরে কাঁঠালের কুশটাও কি? একটা মাটি। কাঁঠালের বিচিটাও মাটি, কিন্তু কাঁঠালের মিষ্টিটা হলো আল্লাহর কুদরত। এটা দেখা যায় না, এটা কি জিহ্বার মধ্যে মজা লাগে। কেমনে কুদরত? এটা এমনি কুদরত, যদি কাঁঠালের মিষ্টিটা বস্তু হইতো তাহলে কাঁঠাল গাছের গুড়ির মাটির মধ্যে মুখে দিলে মিঠা মিঠা লাগতো। কাঁঠালের গাছের শরীরের মধ্যে মুখে দিলে মিঠা মিঠা লাগতো। কাঁঠালের ডালের মধ্যে মুখে দিলে মিঠা মিঠা লাগতো। যেই বটার মধ্যে, যে ডাটার মধ্যে কাঁঠালটা হয়েছে, এই ডাটাটা কাটিয়ে মুখে দিলে মিষ্টি মিষ্টি লাগতো। কিন্তু কোথাও মিষ্টি লাগে না, কাঁঠালের কুশের মধ্যে মিষ্টি লাগে। এটা কি? আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা অনেক কিছু সরাসরি কুদরত দ্বারা তৈরি করেন, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন তার কুদরতে কামেলা দ্বারা, বলেন সুবহানাল্লাহ। পুরুষে আর নারীতে একসঙ্গে সংসার করলে সন্তান হয় না? হয় না। যেটা হয় এটা কি আল্লাহ করাই না আমরা করি? আল্লাহই তো করান। আল্লাহ করে সন্তান দেনই না। বিয়া করছে তারপর সন্তান হয় না, এমন আছে না নাই? সন্তান হওয়া কি বিয়া করলে সন্তান হইব? বিয়া করলে সন্তান হইতো না। যদি সন্তান আল্লাহ ভাগ্যে রাখে তাইলে হবে। আল্লাহ কাউরে মেয়ে দিছে ছেলে দে না, আল্লাহ কাউরে ছেলে দিছে মেয়ে দে না, আল্লাহ কাউরে ছেলেও দে মেয়েও দে, আল্লাহ তা কাউরে ছেলেও দেও না মেয়েও দে না। এটা আল্লাহর দান, আল্লাহর কুদরত। এই জন্য বলতেছিলাম ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে জন্ম হয়েছে আল্লাহর কুদরতে। আমরা বিশ্বাস করি না? করি না? আল্লাহকে পারেন না? পারেন না? জামাই বউ বিয়ে হয়েছে, জামাই যদি বিবির সঙ্গে সংসার করে সন্তান দিতে পারে, আমরা মনে করি তাহলে জামাই আসছে আল্লাহ বড় না ছোট? আল্লাহ পারতো না কেন? এই জন্য মুসলমানরা বলতেছে, তখন আর যারা মুসলমান ছিল তারাও বলতেছে আল্লাহ তাআলার কুদরতে ঈসা নবীর পেটের মধ্যে, আল্লাহ তাআলার কুদরতের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এটা আল্লাহর একটি কুদরত, আল্লাহর একটি নিদর্শন, আল্লাহর একটি নিয়ামত, বলেন সুবহানাল্লাহ।
এমনি তো হইছে না, আল্লাহ তাআলা এই পুত্রকে বানাইয়া, এই সন্তানকে বানাইয়া শিশুকালে কথা বলাইছে। ওয়া ইউকাল্লিমুন নাসা বিল মাহদি ওয়া কাহালা, এমন একজন নবী, এমন একজন শিশু, যখন শিশু ছিলেন, ছোট ছিলেন, তখন তিনি একদম জন্ম হওয়ার 1 ঘন্টা পরে শুধু কথা বলে নাই, ভাষণ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা জন্ম হয়েছে, একটু পরে মাইকে নিলে কথা কইতে পারবো? আধা ঘন্টা পরে নিলে কথা কইতে পারবো? ঈসা আলাইহিস সালামের জন্মের কিছুক্ষণ পরে তিনি ভাষণ দিয়েছে, বক্তব্য দিয়েছেন। আপনারা এলারে কথা কইছে, কি মনে করেন এটা কি আল্লাহর কুদরতের বাচ্চা? বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আল্লাহ এই কুদরতের বাচ্চা তৈরি করার পরে যারা খাঁটি মুসলমান, তারা আল্লাহর এই কুদরতের বাচ্চাকে নবী হিসাবে মেনে নিয়েছে, কারণ তিনি নবী দাবি করেছেন, আল্লাহ তাকে নবী বানাইছেন। কিন্তু ইহুদি যারা ছিল, তারা বলে এটা যারার সন্তান। বলে নাউজুবিল্লাহ। কি বলে? যারার সন্তান। হযরত মরিয়ম আলাইহিস সালামের বিরুদ্ধে তারা অপবাদ দিল। ভালো করছে না খারাপ করছে? অপবাদ দিল। এবং তারা সবাই মিল্লা হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করলো। কি করলো? তারা বলল যে এই সন্তানটা যারর সন্তান, আমরা মেরে ফেলবো। কি বললো? মেরে ফেলবো। ঈসা আলাইহিস সালাম বড় হইছেন, নবুয়ত পাইছেন তো আরো আগেই। তারপর যখন ওনার বয়স 24 থেকে 30 মাঝামাঝি, 24 থেকে 30 মাঝামাঝি, এমন সময় একবার ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার নিয়তে তারা চেষ্টা করলো, কিন্তু চেষ্টা ব্যর্থ হইল। বাররাফাহুল্লাহু ইলাস সামা, বরং আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তার কুদরত দ্বারা আকাশে সরাসরি উঠায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। হত্যা করতে পারছে? পারে নাই। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ বলেন আমার নবী ঈসাকে তারা হত্যাও করতে পারে নাই, আমার নবী ঈসা আলাইহিস সালামকে তারা শুলেও চড়াইতে পারে নাই। তাদের কাছে অন্য একজন লোকের চেহারা ঈসার মতো বানায় দেওয়া হয়েছে। তারা ভুল করেছে, ভুল বুঝেছে, বিভ্রান্ত হয়েছে কেবলমাত্র। তবে আল্লাহ বলেন আমার নবীকে তারা লুমের মধ্যে স্পর্শ করতে পারে নাই। আমার নবীকে আমি আল্লাহ আমার কুদরত দ্বারা আকাশে উঠায়া নিছি। বলেন সুবহানাল্লাহ। এবং সেই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন না? আসবেন না? কবে আসবেন? সামনে আসবেন না? আসবেন না? 2, 4, 5, 10 বছরের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। 2 বছর হইতে পারে, 2 বছর না, 10 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে, 30 বছর হইতে পারে, 40 বছর হইতে পারে। এর আগে কি আসবেন দুনিয়াতে? আপনারা জানেন এর আগে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ কিছুদিনের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাইবেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাইবেন। উনি আসবেন দুনিয়ার যত জুলুম, অত্যাচার, সাতাম, মানুষ যে নির্যাতিত, নিপীড়িত মানুষকে উদ্ধার করার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য, মুসলমানদের পেছনে দাঁড়াবেন, মুসলমানদেরকে শক্তি যোগাবেন, সমগ্র বিশ্বের মুসলমানদের যেন শান্তিতে বসবাস করতে পারে এই ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাইবেন। কবে পাঠাইবেন? এটা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের গবেষণা করেছেন ইদানিং বলতে 4-5 বছর আগে। তারা বলেছেন এটা 30 সালের ভিতরে হওয়ার সম্ভাবনাই বেশি। 30 সালের ভিতরে হওয়া কি সম্ভাবনা বেশি? এখন কত সাল? 24, 25, 26, 27, 28, 29, 30 এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। যদি 30 পার হয়ে যায়, 40 যাইতে পারে। তবে এই সময়ের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম হজের মৌসুমে, কিসের মৌসুমে? হজের মৌসুমে খানায়ে কাবার পাশে তিনি আত্মপ্রকাশ লাভ করবেন। হজের সময় যখন তোয়াফ চলতে থাকবে, কাবা ঘরের চতুর্পাশে তোয়াফ হয় না? দেশের টেলিভিশন দেখেননি? তোয়াফ করতেছে, সবাই ঘুরতেছে। এই তোয়াফের মধ্যে হঠাৎ করে লোকেরা ইমাম মাহদীকে চিনে ফেলবে এবং ইমাম মাহদী পরিচয় দিবেন না। লোকেরা বলবে এই যে ইমাম মাহদী। কি বলবে? এই যে ইমাম মাহদী হয়েছে। তখন সমস্ত লোকরা ইমাম মাহদীর পেছনে ছুটতে থাকবে এবং ইমাম মাহদীকে দেখে সবাই তার কাছে গিয়া বলবে হুজুর চলেন আমরা আপনার সাথে আসি। সমগ্র বিশ্বের মধ্যে জুলুমে ভরে গেছে, জুলুম থেকে দেশকে রক্ষা করতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তার সাথে সৈন্য সামন্ত নিয়ে, লোকজনকে নিয়ে
হাঁটতে থাকবেন, হাঁটতে 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 সৌদি আরবের দেশটা পারইয়া পশ্চিম দিকে যাবেন। কোন দিকে? পশ্চিম দিকে যাইতে যাইতে গিয়া দেখবেন এখানে কি লোহিত সাগর, এবং লোহিত সাগর পাড়ি দিবেন, বলেন সুবহানাল্লাহ। লোহিত সাগর পাড়ি দিয়ে তিনি আস্তে আস্তে গিয়া সিনাই উপত্যকায় প্রবেশ করবেন, বলেন সুবহানাল্লাহ। এবং সিনাই উপত্যকায় গিয়ে অনেক অনেক পাহাড় আছে, হাজার হাজার পাহাড়। কত পাহাড়? হাজার হাজার পাহাড়। সেই পাহাড়ের মধ্যে একটা পর্বতমালার নাম হলো তুর পর্বতমালা। সেই তুর পর্বতমালার মধ্যে আরোহণ করবেন উনি, এবং ওনার সঙ্গে থাকবো 313 জন, বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি কসম খাইতেছি 3 ফলের। পৃথিবীর দামি একটা ফল 3 ফল। এই 3 ফলটা মানুষের জীবনে অনেক কাজে লাগে। এমন কোন রোগ নাই 3 ফলের মধ্যে আর চিকিৎসা নাই। যে ব্যক্তি 3 ফল নিয়মিত খাইতে পারে সে সুস্থ থাকতে পারে। এই দামি ফলের কসম আল্লাহ খেয়েছেন। ওয়াত্তিন 2 নম্বর, ওয়াজাইতুন 2 নম্বর জাইতুন, অলিভ ফল, অলিভ অয়েল, বেছেনি অলিভ অয়েল। অলিভের যে কথা আল্লাহ বলছেন, ওয়াত্তিন ওয়াজাইতুন। 3 নম্বর কসম খেয়েছেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতমালা, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ কসম খেয়েছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আল আমিনের এই শহরের কসম। আল আমিনের শহর হলো মক্কা শহর, বলেন সুবহানাল্লাহ। কয়টা কসম খাইছেন? 3, জাইতুন, তুরে সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন, কসম খাইছেন আল্লাহ তাআলা। তো এই তুর পর্বতের মধ্যে আরোহণ করবেন। তুর পর্বতে আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ আরোহণ করেছি 1996 সালে। এই তুর পর্বতে তখন উঠতে আমার সময় লাগে সারা রাত্র। এখন তো পুরী রাস্তা নাকি সুন্দর হয়েছে, আমরা খুব কষ্ট করে উঠছি। এবং তুর পর্বতের চতুর্পাশে আপনার নেকড়ে থাকে, নেকড়ে। নেকড়ে চিনেননি? নেকড়ে মানে বাঘ, ছোট বাঘ। এগুলি মানুষ সেফাইলে খায়ালায়। আমরা যে উঠছি দল বাইন্দে উঠছি, 8 জন 10 জন, হাতের মধ্যে লাঠি উঠিয়া যাতে বাঘটাক না আইতে পারে। ছোট বাঘ এগুলি, শিয়ালের চেয়ে একটু বড় আর কি, নেকড়ে। নেকড়ে বেষ্টিত অবস্থায় গিয়েছিলাম, এবং আমরা মাগরিবের পর থেকে উঠতে শুরু করছিলাম। উঠতে 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 যখন গিয়ে পৌঁছি তখন ফজরের রক্ত হয়ে গেছে, এবং সেখানে ফজরের নামাজ আদায় করেছি। কোন জায়গায় আদায় করেছি? যেখানে হযরতে মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, এবং মূসা আলাইহিস সালাম সেই পর্বতের শৃঙ্গের মধ্যে 30 দিন পরে 10 দিন মিলিয়ে 40 দিন পর্যন্ত ইতিকাফ অবস্থায় ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম সেই পাহাড়ের উপরে দীর্ঘ 40 দিন পর্যন্ত রোজাও রেখেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার 30 দিনের অবস্থানকে পছন্দ করেছিলেন, এবং আল্লাহ বলেছিলেন হে মূসা তুমি যদি আরো 10 দিন থাকো আমি বড় খুশি হই। হযরত মূসা আলাইহিস সালাম আরো 10 দিন বাড়িয়ে 40 দিন অবস্থান করেছিলেন। এই 40 দিন অবস্থান করার শেষমেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে তাওরাত কিতাব দান করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের নাম কি? তুর পাহাড়। এটা কোন দেশে অবস্থিত? তুর পাহাড়টা মূলত আফ্রিকাতে অবস্থিত, কিন্তু মানচিত্রের মধ্যে এটা হলো এশিয়ার সর্বশেষ পশ্চিম প্রান্তের এলাকা। বাংলাদেশের চেয়ে বহুগুণ বড়, হাজার 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 পাহাড়। এক একটা পাহাড় এই আপনার এই গ্রামটার মতো বড়, এক একটা পাহাড় এত বড়। কি পরিমাণ পাহাড়! সেই পাহাড়ের পথে আমরা গেছি 600 কিলোমিটার, খালি পাহাড় আর পাহাড়, 600 কিলোমিটার। আমরা যখন গিয়েছি তখন মাঝখানে লোহিত সাগর, সুয়েজ খাল পড়েছে। তারপরে এইটা ভারণ কেমনে, তখন দেখলাম সমুদ্রের নিচে দিয়ে রাস্তা আছে। কইতে রাস্তা আছে? সমুদ্রের নিচে দিয়ে রাস্তা আছে। যেমন হন চট্টগ্রামে বানাইছে কর্ণফুলী টানেল, এটা তো সামান্য, আর ওইটা হলো এটা হচ্ছে বহুগুণ লম্বা। এটার নিচে দিয়ে গাড়ি ঢুকে আর এখান দিয়ে বেরিয়েছে। তো বলতেছিলাম
ওই টানেল ব্যবহার করেই হয়তোবা হযরত ঈসা আলাইহিস সালাম মুসা নবীর যে পাহাড় তুর পাহাড়, এই মুসা নবীর পাহাড়ে কোন নবী উঠবেন গিয়া? ঈসা আলাইহিস সালাম। শক্তি সঞ্চয় করবেন, বলেন সুবহানাল্লাহ। শক্তি সঞ্চয় করবেন। আর পৃথিবীর সমস্ত পারমাণবিক অস্ত্র না নাই, অ্যাটম বোমা আছেন না নাই, ট্যাঙ্ক কামান বন্দুক সব অচল হয়ে যাবে। হাদিস শরীফে নবীজি বলেন সব অচল হয়ে যাবে। কে বলেছেন? অচল হয়ে যাবে। আবার একটা যুগ আসবে যখন হেলিকপ্টার বিমান থাকবে না। আবার একটা যুগ আসবে যখন মানুষ ঘোড়া দিয়া যুদ্ধ করবে, বলেন সুবহানাল্লাহ। সেই ঘোড়ার যুদ্ধ হয়ে যাবে এবং সেই ঘোড়ার যুদ্ধের মধ্যে ঈসা আলাইহিস সালামের আগে ইমাম মাহদির কথা বলতেছিলাম, তো ঈসা নবীর নাম বলে বলছি, বলে ঈসা নবী তো আরো পরে। ইমাম মাহদি আলাইহিস সালাম যুদ্ধ করে সারা বিশ্বের মধ্যে ইসলামের জয় করায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। বেশি দিন বাকি নাই। এরপরে আসবে, এর পরবর্তীতে আসবে দাজ্জাল। দাজ্জালের নাম শুনছেন নি? দাজ্জাল। নবীজি বলেন আসল দাজ্জালের আগে পৃথিবীতে 30টি দাজ্জাল বের হবে। আসল দাজ্জাল বের হওয়ার আগে পৃথিবীতে 30টা দাজ্জাল বের হবে। এবং সেই 30টা দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল হইল মিস্টার গোলাম আহমদ কাদিয়ানী। চিনেননি? ওনার বাড়ি কই? ভারত। উনি কি দাবি করে? আল্লাহর নবী দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন নবী আছে? উনি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের উম্মতের নবী, নবীগণের নবী। নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি সমস্ত নবীদের শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবেন না, বলেন সুবহানাল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানীর কোন কিছু লোক আছে না নাই? আমরা কিশোরগঞ্জেও আছে। যারা আছে এরা টাটকা কাফের, বলেন না কেন? বাসি না টাটকা? টাটকা কাফের, খাঁটি কাফের। এরা যে কাফের এতে কোনো সন্দেহ নাই। এরা কেমন কাফের বলে দেই, হিন্দুরা মুশরিক, হিন্দুদের চেয়েও আরো নিকৃষ্ট এরা কাফের। কথা বুঝতে পারছেন না? পারছেন না? মুশরিক কাদেরকে বলে? যারা আল্লাহর সঙ্গে শরীক করেছে তারা খারাপ, কিন্তু কাফের হলো আরো বেশি খারাপ। কাদিয়ানী যে কাফের এটা জানতে হবে না? জানতে হবে না? হুজুর এটা কেমনে কথাটা কইলেন? আমার তো অমুকের তালুই লাগে, অমুকের ফুতে শ্বশুর লাগে। তো অমুকের ফুতে শ্বশুর লাগলে কি লাগে মুসলমান হয়ে যাবো নাকি? মুসলমান হয়ে যাইব? আল্লাহ নবীর জমানার মধ্যে অমুকের আত্মীয় তমুকের আত্মীয় কাফের ছিল না? ছিল না? শুনেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সময়ে উনার সামনে আব্বাস দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? আব্বাস দাঁড়িয়ে আছে। ইবনে আব্বাস তো আগে মুসলমান। আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রয়েছেন। নবীজির চাচা না? চাচা না? আব্বাস কেমন চাচা? নামের চাচা না আসল চাচা? নামের চাচা না আসল চাচা? আর আসল চাচা আব্বাস তো নবীজির আপন চাচা। আমির হামজা নবীজির আপন চাচা। কথা বুঝতেছেন নি? আবু তালেব নবীর আপন চাচা। নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। তারা কয় ভাই? তারা 10 ভাই। আব্বাস এক ভাই, হামজা এক ভাই। কথা বুঝতেছেন নি? আবু তালেব এক ভাই, আপন চাচা নি একদম। বুঝবেন? এই আব্বাস গেছেন কোন যুদ্ধে? কোন যুদ্ধে গেছেন? যুদ্ধে গিয়া মদিনায় হাজির হয়েছেন। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছেন। যখন আব্বাস পরবর্তীতে ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ কইরা বলতেছেন ওনার পুত্রকে, পুত্রকেটা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, হে পুত্র, যুদ্ধের সময় তোমার এমন কায়দাত পাইছিলাম, আমি ইচ্ছা করলে তোমার কূপ দিয়া কাটতে কি মারতে পারতাম, কিন্তু যখন দেখি তুমি আমার সামনে শত হইলে আমার পুত্র এলাকে সাইডে দিছি। কথাটা বুঝেননি? এটা কেটা কইতাছে? আব্বাস তার পুত্রে কইতাছে। কবে? ঝগড়ার সময় না পরে? ঝগড়া পরে ইসলাম গ্রহণ করছে নি, উনি মুসলমান হয়েছে তো। পরে কইতাছে পুত্রে পুত, যুদ্ধের সময় তোর সামনে আসলাম, তুই তো আমার দেখছিস না,
এমন জায়গা পাইছিলাম খুব মারলেই শেষ, কিন্তু তোরে মারছি না। চিন্তা করলাম শত হইলে তোমার ভূত, শত হইলেও কি আমার। ইবনে আব্বাস বলেন, আব্বা আপনাকে মারবার লিগে কত খুঁজছি, পাইলাম না। যদি পাইতাম একদম সাইজ করে নিলাম হইলে। কি মনে করুন, পার্থক্য আছে না নাই? তে মনে করেন মায়া কি পুত্রের পিতার প্রতি থাকার কথা না? কথা না। পুতে বাপ মারবো জীবনে, এটা তো বেশি অন্যায়। বাপে তো পুত্রে মারতেও পারে, কিন্তু পুত্র তো বাপকে মারার কোনো সম্ভাবনা নাই। তখন জিজ্ঞাসা করতেছে আব্বাস যে বাবা রে তুই কেমন কথাটা কইলা, তুমি আমার পাইছো না, ফাইলে একটা কাটতে লইলে, আর তোমার যে ফাইয়া সাইডে দিলাম। বলতেছে হে আব্বা, তুমি যখন কাফের ছিলা, তুমি আমার কাছে এমনই ছোট ছিলা, তোমাকে কেটে মারলেও আমার কোনো আফসোস ছিল না, কারণ তুমি আল্লাহর এবং নবীর দুশমন, নবীর দুশমন। তোমাকে হত্যা করতে আমার সামান্য আফসোস লাগতো না, কিন্তু তুমি যে আমাকে ছেড়ে দিয়েছো, বোঝা গেল তোমার কাছে কিন্তু তোমার যুদ্ধের সে ফুটটা বড়, আর আমার কাছে যুদ্ধের সে বাবা বড় না, বাবাকে হত্যা করতাম। তে বুঝাইতেছিলাম ইসলাম এমন কঠিন যে আপনার আত্মীয় কি কাদিয়ানি এটা দেখার বড় বিষয় না। কাদিয়ানি ব্যক্তি কোন মুরগি তার হাতে জব করলে এটা মরা মুরগি। জানেন না? জানেন না? কথাটা বুঝছেন? কেটাকে হাতে উঠায় সন্দেহ লাগতেছে, কেউ কেউ সন্দেহ হচ্ছে কি বেশি হইতেছে কিনা, বারা বলে গইলতেছি নাকি? বলে গইলতেছি। যদি হিন্দু লোকে মুরগি জব করে খাওয়া যাবে? যাবে না, সন্দেহ নাই। কাদিয়ানি ব্যক্তি মুরগি জব করে খাওয়া যাবে না। কাদিয়ানি ব্যক্তি ছাগল জব করে খাওয়া যাবে না। কাদিয়ানি ব্যক্তি গরু জব করছে খাওয়া যাবে না। কারণ কাফের ব্যক্তি, মুশরিক ব্যক্তি যা জবে করেছে আল্লাহর নাম নিলেও খাওয়া যাবে না। আর মুসলমান যদি ইচ্ছা করে বিসমিল্লাহ না কয়, বিসমিল্লাহ কইতাম না, কি হয়েছে? কে কইতাছে বিসমিল্লাহ কইতাম না? কইলে কি তা হয়? কইতাম না। মনে আছে না? মনে আছে না? মনে আছে, কিন্তু বলতেছি কি বিসমিল্লাহ আমি বলবো না। যদি কেউ ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, এইজন্য আল্লাহ বলেন সাবধান সাবধান, যেই প্রাণীর মধ্যে গরু হোক, ছাগল হোক, বকরি হোক অথবা মুরগা মুরগি হোক, যার মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহ বলা হয় নাই, খাইতে পারবে না, হারাম। কাদিয়ানি কাফের, তার জবেকৃত প্রাণীর গোশত হারাম, এবং তার সঙ্গে মুসলমানের সন্তানকে বিবাহ দিলে জিনা হবে, বিবাহ হবে না। কারণ এরা মুশরিক। এরা শুধু মুশরিক তো বলবো না, এরা কাফির, এরা ডাইরেক্ট কাফির। শিরিক বলা হয় না, এটা কাফের বলে, কুফর। তারা কাফের, যেমন ইহুদি মুশরিক, খ্রিস্টানরা মুশরিক। খ্রিস্টানরা কেন মুশরিক বলছিলাম? তারা আল্লাহর পরিবার মানে, আল্লাহর বিবি আছে, আল্লাহর বাচ্চা আছে, বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানীরা মুশরিক, হিন্দুরা মুশরিক। কেমনে মুশরিক? হিন্দু বলে আল্লাহ আছে একজন উপরওয়ালা, তার সাথে শরীক আছে 33 কোটি। কত কোটি? এরা এই দিকে অনেক উপরে আছে, এরা করে আসমানের কাছাকাছি। অত উন্নত ধর্ম দেখছেন নি? এরা কইতেছে আল্লাহ একটা বালা জিনিস, কম থাকতো করে। এটা 33 কোটি আর আল্লাহ মিলে 33 কোটি একজন। আল্লাহ কয়জন? 33 কোটি আরো একজন। তখন জিজ্ঞাসা করছি একজন হিন্দু পণ্ডিত, কিশোরগঞ্জে খরমপট্টি বাসা এখন জীবিত আছে, নাম বলবো না। ওনাকে জিজ্ঞাসা করছি একদিন, আমি দেখা হইলো, একসাথে আমরা চা খাইতেছি, বললাম যে আপনি তো হিন্দু ধর্মের পণ্ডিত, হিন্দুদের দেবতা কত? বলে জানো না, দেবতা তো 33 কোটি। তাই বলে 33 কোটির নাম কোন বইয়ে পাওয়া যাবে? একটা বইয়ের নাম বলেন, যে বইটা কি আমি নামটি পড়তাম। পরে বলে না, এমন কোনো বই নাই, এর নাম কি আমরা নিজেরাও জানি না। আশ্চর্য, জিজ্ঞেস করে দেখবেন। 33 কোটি দেবতা আছে যে ধর্মে, তাদের কোনো বইয়ের নামও নাই, এরা কইতে পারে না। এরা কয়েকটা কইতে পারে বান্দর। এরা আল্লাহর নাম কি? এরা আল্লাহর নাম কি? বান্দর, সাপ, গরু, আল্লাহ নাউজুবিল্লাহ। এরা নিকৃষ্ট প্রাণী, কিরাদা, বাকারা, এগুলিকে বানাইছে কি তাদের হাইয়া, তাদের দেবতা বানাইছে। আমরা বলি হাইয়া, সাপ একটি বিষাক্ত সাপ, বিষাক্ত একটা প্রাণী। সাপরে পাইলে বিসমিল্লাহ কইয়া লাডি লই এলাও, কি কইয়া
বিসমিল্লাহ কই লাঠি হলো এলাও, বাইরে আমার এলাও। এর দেবতা না, কোন দেবী না। হেরা বলে সর্প দেবী, বলে নাউজুবিল্লাহ। বান্দরে দেখলে আমরা কই বান্দরে রুড়ি দে জাগা, মারানো দরকার নাই, আদর করানো দরকার নাই। বানর এটা দেবতা নয়, কথা বুঝছেন? দেবতা বাকারা গাবি বাইলে কই দুধ দয়া খা, আর কুরবানি এলে জব করে এলা। কয়টা বলি? দুধ দয়া খা, আর কুরবানি এলে কি বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেবতারে জব করে গোশত মশলা দ্বারা দেখা এলাও। এটা ইসলাম ধর্ম, বলেন সুবহানাল্লাহ। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, লা শারীকা লাহু, সমস্ত পৃথিবীতে তার জগতে তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, সমস্ত রাজত্ব তার, ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা তার। ইউহয়ি ওয়া ইউমীতু, তিনি জীবন দান করেন, তিনি মরণ দান করেন। বিয়াদিহিল খাইরু, সমস্ত খায়ের কল্যাণ তার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের মধ্যে তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারীর নাম কি? আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমরা বলি আল্লাহ একজন, তার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, বলেন সুবহানাল্লাহ। আব্বা কি ভালো জিনিস না খারাপ জিনিস? সবার আব্বা আছে না নাই? অনেকের আব্বা আছে মারা গেছে, অনেকের আব্বা আছে জীবিত আছে, আছে না নাই? আব্বা কি ভালো না খারাপ জিনিস? তা আব্বা কয়জন হইলে বালা? কয়জন হইলে বালা? একজন হইলে বালা। যার আব্বা একজন, এর ফয়দা ঠিক আছে, এর জন্ম ঠিক আছে না? ঠিক আছে না? যার আব্বা একজন, বোঝা গেল কি তার জন্মটা ঠিক আছে। আব্বা যেমন একজন হলে ভালো, আল্লাহ একজন হলে ভালো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাদিয়ানি সম্বন্ধে সাবধান থাকবেন। কাদিয়ানির মেয়েরে আপনার ছেলের বিয়া করাইলে বিয়া হবে না, জেনা হবে। কাদিয়ানির ছেলের কাছে আপনার মেয়ে বিয়া দিয়েছেন, জেনা হবে। কথা বোঝা যায় না? বোঝা যায় না? এরা কাফের না? কাফের না? আবু জেহেল যতটুকু কাফের, কাদিয়ানিরা ততটুকু কাফের, কোনো সন্দেহ নাই। কারণ নবুয়ত দাবি করেছিল মুসাইলামাতুল কাযযাব। কোন সময়? আমাদের নবীর মৃত্যুর পরে, ইন্তেকালের পরে। মৃত্যু বলছি বুঝবার লেগে আর কি। আমার নবীর ইন্তেকালের পরে একজন নবী বাইরে হইল, মুসাইলামা আল কাযযাব, মিথ্যাবাদী মুসাইলামা। আরেকজন বের হলো আসওয়াদ আনাসি। এরা মনে করলো নবী দাবি করলে আমার পক্ষে লোকজন থাকবো, হাদিয়াটা দিয়ে দিব, খাইবাম, কত সুবিধা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিয়া ফাড়াইলেন তলোয়ার, বলেন সুবহানাল্লাহ। কেমন হাদিয়া ফাড়াইছেন? নবীর হাদিয়া দেওয়ার দরকার না? দরকার না। তা আবু বকর সিদ্দিক কি হাদিয়া ফাড়াইছেন? একদল সাহাবীকে বলছেন, তোমরা তার জন্য তলোয়ার হাদিয়া লয়ে যাও। কি মনে করুন? দিবার লেগে না? খুব দিবার লেগে। তখন আমার যদি কেউ হুজুর কিছু খাওয়াইবেন, কাছে আয়। কি কইতেছে? হুজুর কিছু খাওয়াইবেন, কাছে আয়। পরে এটা ঠাস করে সর মারছি। এই খাওয়াইলেন না? সর খাওয়াইছি তো। এই কেমন হইল? চা খাওয়াইছি না সর খাওয়াই দিছি? এই হুজুর কিছু খাওয়াইবেন, খাওয়াইবেন, আসো। পরে এটা কিল মারছি। পরে কি হইল? এটা কিল খাওয়াই দিছি। হাদিয়া অনেক প্রকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই মুসাইলামাতুল কাযযাব এবং আসওয়াদ আনাসির জন্য একদল সাহাবী পাঠাইলেন তলোয়ার হাদিয়া দিয়া। এবারে ভালো হইছে না খারাপ হইছে? গিয়া করে কুবাইয়া কুচি কুচি করে দিয়েছে, কুচি কুচি। বুঝেন? যাদেরকে কুচি কুচি করছেন, যাদেরকে হত্যা করছেন, যাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা ছিল গোলাম আহমদ কাদিয়ানির মতো। শুধু ওই মুসাইলামাতুল কাযযাবকে শেষ করেন নাই, তার উম্মতকেও ভেনিশ করে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের এই বাংলাদেশের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানিও ছিল, বহুদিন পর্যন্ত মারা গেছে। তারপরে এখন তার উম্মত আছে না নাই? কোন দেশে আছে? কিশোরগঞ্জে আছে। আল্লাহ মাফ করেন। অত্যন্ত মারাত্মক কথা। এই জন্য বলতেছিলাম, একমাত্র ইসলাম ধর্ম সঠিক ধর্ম, বাকিগুলি বাতিল ধর্ম।
এর মধ্যে ইহুদি ধর্ম ভুল, তারা মুশরিক, খ্রিস্টান ধর্ম ভুল, তারা মুশরিক, হিন্দু ধর্ম ভুল, 33 কোটি খোদা মানে। কথা বুঝে আসছি না? তা আমি কয়েকদিন আগে গেছিলাম ইন্ডিয়াতে, পরে গেছি কলিকাতা, পরে গেছি হায়দ্রাবাদ, পরে গেছি আবার কোথায় বিমানে দিল্লি। সবখানে গিয়া দেখি এই লোকেরা কি করতেছে, মূর্তিরে পূজা করতেছে, আর রাস্তার মধ্যে প্রায় জায়গাতে গরু বান্ধা তৈছে, আর সবাই গরুরে সালাম করতেছে আর টেহা দিতেছে, সালাম করতেছে আর টেহা দিতেছে। তখন আমি চিন্তা করলাম যে এরা সালাম দিতেছে আর টেহা দিতেছে, আমরা তো অনেকদিন ছিলাম, গোস্ত খাওয়ান দরকার না, টিভি খালি গরুর গোস্ত খুঁজি। জানেননি ভারতে গরু জবা করলে, বাংলাদেশে মার্ডার করলে পুলিশ আয় না, কয়দিন পরে আয়, মার্ডার হইলে দেরি করবো না, আয় পড়বো, টেহা দিয়ে আনানো লাগবো, 500 টাকা দিয়ে আনানো লাগবো, এমনি আয় পড়বো না, করুন যদি আইন না যে ভাই আল্লাহ দয় লাগে তেও তো আয় পড়বো। আমার দেশে মানুষ হত্যা করলে যত তাড়াতাড়ি পুলিশ আসে, ভারতে গরু জব করলে এর চেয়ে আগে পুলিশ আসে, এবং গরু যারা জব করবে তাদেরকে মার্ডার কেস করা হয়, এবং মার্ডার কেস এমনি করা হয় না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গরুকে জব করবে তাকে ফাঁসি দিয়ে মারা হবে, এমন দেশে। তখন চিন্তা করছি যে গরু গোস্ত খাই আলাই, পরে খালি খুদ লইতেছি কই জব করে, খালি এক গলির ভিতরে কছি এনে জব করে, এনে মুসলমান মহল্লা। পরে গিয়া 1 কেজি গরুর গোস্ত কিনছি 200 রুপি দিয়া, বাংলাদেশে 250 টাকা কেজি। 250 টাকা কেজি গোস্ত সস্তা না। আমার দেশের মধ্যে 1 কেজি কিনলে লাগে 800 টাকা, এনা 3 কেজি কিনলে লাগে 800 টাকা। কারণ তারা কি মনে করে, গরুকে আল্লাহ দেবতা মনে করে, বলে নাউজুবিল্লাহ। আমরা গরুর গোস্ত সবাই খাইছি, আমরা কিছু হইছে না। আপনারা খাইতেছেন না, কি হইতেছে? কিছু হইতেছে না। এগুলি হলো খুরাফাত,